মাধ্যমিকে যে 2 নম্বরের মানে 2 মার্কের যে প্রশ্নগুলো আছে তার সমাধান করব। দেখো প্রথমেটা লিখে রেখেছি কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে মোট লাভ হয় কত? 3700 টাকা হলে সমীরের লাভ কত হবে? তাহলে এটা সমাধান করে চলো। আগে অনুপাতগুলো লিখবো। কার কার? সমীর ময়দির কিরা সমীর ইস্টু ইন্দ্রিস, অশ্বই দন্ত নয় ধরা ভালো হচ্ছে ইন্দ্রিস ইস্টু কার? অ্যান্টনি। নামগুলো বিখ্যাত। অ্যান্টনি, ঠিক আছে, অ্যান্টনি। এদের মূলধনের অনুপাত কত? 1/6:1/5:1/4, ঠিক আছে। এবারে ভগ্নাংশ আছে, এমনি নর্মাল ডিজিটে নিয়ে আসবো। কী করে? না, নিচে যে হরগুলো লসাও করে দাও। 6, 5 আর 4, এদের লসাও করলে কত হবে? 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 5 আর 2, তাহলে কত থাকছে? 3 দুগুণে 6, 6 5, 3 দুগুণে 6, 5 আর 30, 30 দুগুণে 60। লসাও কত হলো? 60। প্রত্যেকটার সাথে গুণ হবে। 1/6 ইন্টু 60, 1/5 ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু 60। কাটাকুটি করো, 6 10 60। কত পেলাম এখানটা? 10 ইস্টু, এটা 5 ছিল, হ্যাঁ, 5 12 60, তাহলে 12 পেলাম ইস্টু 4 15 60, তাহলে কত পেলাম? 15 পেলাম। এবার টোটাল অনুপাত কত হলো? এই তিনজনের মোট অনুপাতটা কত হলো? তাহলে লিখবো মোট অনুপাত। মোট অনুপাত এই টাইপের অঙ্ক থাকে, এটা একটা টাইপ করাচ্ছি। মোট অনুপাত কত হবে? 10 প্লাস 12 প্লাস 15, তাহলে কত হবে? 37। 10 10 20, 20 আর 10 30, 30 5 35, 35 আর দিয়ে 37। মোট অনুপাত এত পেলাম। এবার কি বলেছে দেখো, বছরের শেষে মোট লাভ হয় কত? 3700 টাকা। তো 3700 টাকার মধ্যে তো সমীরেরও আছে, ইন্দ্রিসেরও আছে, অ্যান্টনির টাকাটাও তো আছে। তাই বছরের শেষে মোট লাভ এত টাকা হলে সমীরের লাভটা জানতে চেয়েছে, মানে কত টাকা লাভ হলো সমীরের। তাহলে লিখবো বছরের শেষে, বছরের শেষে শেষে সমীরের লাভ, লয়াকার লাভ, সমীরের লাভ কত হবে? না 3700 টাকার মধ্যে 3700 টাকার মধ্যে কার আছে লাভ? সমীরের। তো সমীরের অনুপাতটা কত? 10, আর মোট অনুপাত কত রয়েছে? 37। তাহলে 10/37। ভগ্নাংশটা এইভাবে লিখতে হয়। তাহলে কী হবে? আচ্ছা, এখানে দিয়ে আরেকটা জিনিস করে দেওয়া যেত। থাক, 37 একে 37, এক বেরোলো, আর দুটো শূন্য আছে, এই দুটো শূন্য। 10-এর সাথে 100 গুণ করলে কী হবে? 1000, 1000 টাকা। ব্যাস, হয়ে গেল। পরের অঙ্কটা দেখো কি আছে, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রান্তীয় পদ। আচ্ছা, প্রান্তীয় পদ কি? মনে করো একটা ফোন, ঠিক আছে, এইটা হচ্ছে প্রান্তীয় পদ, এটা প্রান্তীয় পদ, এটা প্রান্তীয়, এটা প্রান্তীয়, ঠিক আছে। তো এখন কি চাইছে? তিনটি ক্রমিক, তিনটে আছে। তো এই একটা প্রান্তীয় পদ, এই একটা প্রান্তীয় পদ, ঠিক আছে। এখন দুটো ওরা বলে দিয়েছে, কারণ হচ্ছে মধ্যটা কোনটা, মানে এই মধ্যর মানটা কী হবে সেটা বার করতে বলছে, ঠিক আছে। প্রান্তীয় মানে ধারের কথা বলছে। তাহলে ধরি, দেখো অঙ্কটা করি, অঙ্কটা করি, ধরি মধ্য সমানুপাতিটি হলো, মধ্য সমানুপাতিটি হলো, আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, এখানে যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যা বাদে আদার্স কিছু ধরতে পারবে। ধরি মধ্য সমানুপাতিটি হলো এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্য সমানুপাতি মানে কি? মানে মিডলে বসবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পি কিউ আর ইস টু এক্স, মিডলে হয়ে গেল, ইস টু পি আর বাই কিউ, ঠিক আছে, পি আর বাই কিউ, হ্যাঁ ঠিকই টুকেছি। তাহলে মধ্য সমানুপাতি করার নিয়মটা কি হচ্ছে? পি কিউ আর লিখলাম, তো এই মধ্যে যেটা থাকবে এখানে একবার লিখতে হবে সমান দেবা, এইটা একবার লিখবো, এর প্রথমে এইটা টুকে একবার এইটা লিখবো, আবার এইটা টুকে একবার এইটা লিখবো, যেহেতু মধ্যে রয়েছে এক্স বাই পি আর বাই কিউ, বুঝে গেল। বা এবার কী করবো? কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করবো। কার মান বার করতে হবে? আমার এক্সের, তাই এদিকে গুণ। তাহলে এক্স গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করো, তাহলে পি কিউ আর ইন্টু পি আর বাই কিউ। এবার কিউ কিউ কাটা যাচ্ছে, দেখো এই কিউ কিউ কেটে দিলাম, চলে গেলো। তাহলে এখানে কী পড়ে থাকলো আমার? এক্স স্কোয়ার ইকাল কী পড়ে থাকলো? পি পি গুণ করলে কী হচ্ছে? পি স্কোয়ার। আর গুণ করলে কী হচ্ছে? আর স্কোয়ার। বা আমার এখানে কিসের মান বার করবো? মধ্য সমানুপাতিটা কত ধরেছি? এক্স, তাই এক্সের মান বার করবো। তাই এক্স সমান কী হবে? না এদিকে স্কোয়ারটা ওইদিকে গেলে কী হয়ে যায়? রুট হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে পি স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে। বা
এক্স সমান আমরা তো জানি যে রুট ওভারের 100-র মধ্যে কত বেরোয় জোড়া জোড়া আকারে 10 × 10 লেখা যায়। তো 10 থেকে কত বেরোয় একটা 10, দুটো 10 থেকে একটা 10 বেরোয়। মনে করো √9 আছে, তাহলে কত বেরোবে 3 × 3, তাহলে একটা 3 বেরিয়ে গেলো। দুটো থেকে রুট ওভারের ভেতরে দুটো থাকা মানে একটা বেরোবে। তাহলে পি স্কোয়ার মানে কি? পি স্কোয়ার মানে আমরা এটা লিখতে পারি পি ইন্টু পি, আর আর স্কোয়ার মানে কি লিখতে পারি আর ইন্টু আর, সমান কী বেরোলো তাহলে এক্সের মানটা দুটো পি থেকে একটা পি বেরোলো, আর দুটো আর থেকে একটা আর বেরোলো। তাহলে আমার এক্সের মানটা কত বেরোলো? পি আর। তাহলে মধ্য সমানুপাতিটা কি? পি আর। তাহলে লেখো নির্ণেয় মধ্য সমানুপাতি, নির্ণেয় মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি পি হলো পি আর। ব্যাস, অ্যান্সার এটাই। এই অঙ্কটা কী আছে? এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান বার করো, ঠিক আছে, বা মান নির্ণয় করো। তাহলে এই পার্টটুকু আমি টুকে নিলাম, টুকেছি। এটা মানগুলো বসাও, কিচ্ছু না, সহজ অঙ্ক, এইসব অঙ্ক সহজ। সাইন 45-এর মান কত? এই এক্সটা এই পুরো পার্টটার সাথে গুণ আকার আছে, তাই এক্সের মান জানি না, এক্সের মানটাই বার করতে হবে। এক্সের এক্স রাখলাম। সাইন 45-এর মান কত? 1/√2 ইন্টু কস 45-এর মান কত? 1/√2। যেহেতু সাইনের পুরো কি কস, সাইন 45-এর মান 1/√2 হলে কস 45-এর মান 1/√2 হবে। ট্যান 60-এর মান কত? √3। ট্যান 45-এর মান কত? 1। তারপর কী হচ্ছে? হোল স্কোয়ার মাইনাস কস 60-এর মান কত? কস 60-এর মান হচ্ছে তোমার 1/2, মানে সাইন 30-এর মান। যেহেতু কসের পুরো সাইন বা সাইনের পুরো কস, তাহলে দেখো এক্সের সাথে 1 গুণ করা মানে সেই এক্সই হবে, 1 গুণ করা মানে এক্স, আর √3। এক্সের সাথে √3 গুণ করলে কী হয়? এক্স √3 লেখা যায়। আর √2 গুণ করলে সবসময় 2 হয়। √2 √3 এরকম গুণ করলে কী হবে? এগুলো সেই রুটে গুণ করলে কী হয়? রুট চলে যায়, তাহলে 2 হয়ে গেল নিচে। আর এখানে কী আছে? 1 - 1/2, বা তাহলে এখানে কী থাকলো? এটা পড়ে থাকলো 2 × 2 বিয়োগ 1/2, বা এক্স √3/2 লিখলাম তো, ইকুয়াল টু 2 থেকে 1 বিয়োগ গেলে 1/2। তাহলে দেখো কোনাকুনি গুণ করবো কোন দিকে? যেহেতু এক্সের মান বার করবো তাই এইটা দিয়ে এটাকে গুণ করবো। এক্স √3 × 2 ইকুয়াল টু 2 × 2 বসিয়ে দিলাম, বা এক্স সমান কী হবে? 2 আছে তো ওপরে, এটা গুণ আকারে আছে, ও নিচে এসে এই যে ভাগ আকারে হয়ে যাবে। বোঝা গেল? দেখো এবার তাহলে টু কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো? এক্স ইকুয়াল টু কিছু নেই মানে 1 আছে, 1/√3 পড়ে গেলো। ব্যাস, এটাই এক্সের মান। সুতরাং নির্ণয় এক্সের মান, নির্ণয় এক্সের মান 1/√3। না দেখো তারপর 4 নম্বর অঙ্কটা কী আছে? x² + 8x + 2 = 0। দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। আচ্ছা, আলফা বিটা একটা সমীকরণ দিয়ে আছে তো, সমীকরণটা কি? x² + 8x + 2 = 0। এটা একটা সমীকরণ। এখান থেকে বলছে আলফা বিটার মান নির্ণয় করতে, ঠিক আছে? তো আমরা দুটো সূত্র জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী সূত্র বলো তো? -b/a। এটা একটা সূত্র, বীজ বার করার নিয়ম। এটা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কী হয় বলো তো? c/a। সে একটা সূত্র আছে না, ax² + bx + c, এটা কি দ্বিঘাত সমীকরণের একটা সূত্র। তো এখন এ মানে কি, বি মানে কি, সি মানে কি, যেগুলো সামনে থাকবে সেই সহগগুলো হচ্ছে তার এই মানগুলো। দেখো এই সমীকরণটা থেকে আলফা বিটা কী করে বার করবো? আমি এখানে লিখলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী বলো তো? -b/a। তো দেখো মাইনাসে মাইনাস লিখলাম। বি মানে কি? সামনের সহগগুলো। এটা হচ্ছে এ, এই যে এ, এর সামনে যেটা থাকবে সেটা এ, এর সামনে যেটা থাকবে সেটা বি, এর সামনে যেটা থাকবে সেটা সি। তো এখানে বি কোনটা? বি হচ্ছে তোমার 8, এ কোনটা? কিছু নেই মানে 1। তাহলে 8কে যদি 1 দিয়ে ভাগ করা হচ্ছে -8ই হয়, গেল। আরেকটা কী বার করবো? আলফা ইন্টু বিটা। আলফা বিটার সূত্র কি? আলফা ইন্টু বিটা c/a। তাহলে এখানে সি কোনটা বলো তো? সি মানে হচ্ছে 2। যদি মাইনাস থাকতো তাহলে -2, প্লাস যেটাই +2 লিখছি, 2/a মানে কত? সামনের ঘাতগুলো হবে, এর সামনে যেগুলো ঘাত থাকে তাহলে এটা কি? এটা এ ধরবো, এটা বি ধরবো, আর এটা কী ধরবো? এখানে কিছু নেই মানে সি ধরবো, ঠিক আছে? তা এর সহগ কত? এর সহগ 1। দেখো আমি এখানে 1 লিখবো, হয়ে গেলো। তো 2কে যদি 1 দিয়ে ভাগ করা হয় সেই 2। এখন আমার চেয়েছে কি? আলফা প্লাস 1/α + 1/β, 1/α + 1/β। আচ্ছা, আলফার বিটা যদি লসাও করি কী হয়ে যাবে বলো তো? গুণ আকারে হয়ে যাবে, আলফা ইন্টু বিটা। আলফা দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয় তাহলে কি? আলফা চলে যাবে, বিটা থাকবে। তাহলে বিটার সাথে 1 যদি গুণ করা হয় তাহলে কী হলো? বিটাই হয়ে গেল। বিটা দিয়ে যদি এই পুরোটাকে ভাগ করা হয় কত হবে বলো তো? আলফা হবে। আলফা দিয়ে যদি ওপরটাকে গুণ করা হয় তাহলে কী হবে? সেই আলফা হয়ে যাবে। তাহলে ওপরে আমি কী বললাম? আলফা প্লাস বিটা অথবা বিটা প্লাস আলফা।
আলফা প্লাস বিটার মানটা কত দেখো -8 বসালাম। এবার দেখো আলফা বিটার মানটাও বার করে নিয়েছি, আলফা বিটার মানটা কত 2, 4 দুগুণে 8, তাহলে -4 বেরোলো। তাহলে বোঝা গেল তো এটা, তাহলে কত বেরোলো -4। যেই বলবে বীজের মান বার করতে, তাহলে তোমরা এই সূত্র দুটো মনে রাখবা, আলফা প্লাস বিটা সমান কী হয়, আর বিটা এই আলফা ইন্টু বিটা সমান কী হয়, ঠিক আছে। তো এই বি মানে কি, এ মানে কি, সামনে সহগ যেগুলো থাকে, সামনে যেগুলো সহগ থাকে সেগুলো, যদি মাইনাস থাকতো মাইনাস বসাতাম, প্লাস থাকলে প্লাস, আর যেটা কিছুই থাকে না এখানে সেটাই সি, এখানে যেটা কিছু দেওয়া থাকে না সেটা, এটা হচ্ছে তোমার সবসময় সি, ব্যাস এটাই অ্যান্সার। ভালো, এই টাইপের অঙ্কগুলো আসে, শর্টেও আসে, 2 নম্বরেও আসে, তো মানে 5 নম্বর টাইপ, 5টে টাইপের অঙ্ক করালাম। পরে যদি তোমাদের ভালো লাগে যে এই অঙ্কগুলো করে দাও বলো, আমি করে দেবো পারলে। আর এই অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাপ π/2, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। এই অঙ্কগুলো করতে গেলে না তোমাকে জানতে হবে যে একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। যদি ডিগ্রিতে থাকে, এই ডিগ্রি কত অর্থ হচ্ছে ষষ্ঠিক মান, আর পায়ে থাকা মানে কি হয় বলতো, পাই দিয়ে থাকা মানে বৃত্তীয় মান। ডিগ্রি মানে হচ্ছে ষষ্ঠিক মান, আর পায়ে থাকা মানে বৃত্তীয় মান, তাই তো। তো অঙ্কটা আমার করতে গেলে কী করতে হবে বলতো, একটি কোণের পরিমাপ মানে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, একটি ত্রিভুজে কটি কোণ হয়, 3টি কোণ হয়, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ। তাহলে লেখো, সমাধানটা করছি, লেখো প্রথম কোণের মান কত বলে দিয়েছি দেখো, 65 ডিগ্রি। দ্বিতীয় কোণের মান দিয়ে দিয়েছে দেখো, দ্বিতীয় কোণ সমান কত বলে দিয়েছে দেখো, π/2। এটা কিসে আছে, বৃত্তীয়তে আছে, আমি ষষ্ঠীকে করে নেবো। তো পায়ের মান কত ডিগ্রি, 180 ডিগ্রি বাই 2, 9 দুগুণে 18, মানে 1। তাহলে কত হলো, প্রথম কোণের মান পেয়ে গেলাম, দ্বিতীয় কোণের মান পেয়ে গেলাম। তো তৃতীয় কোণের মান কীভাবে বার করব, তৃতীয় কোণের মান এভাবেই বার করব যে, আমরা তো জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো দুটো কোণের মান জানলে তৃতীয় কোণের মানটা পারবো আমরা। এখান দিয়ে লেখো তৃতীয় কোণ। তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই তো। বিয়োগ, আমরা দুটো কোণের মান জানি কত, 65 ডিগ্রি আর 90 ডিগ্রি। তৃতীয় কোণ মানে মোট 3টি কোণের সমষ্টি আমরা 180 জানি, তার মধ্যে দুটো কোণ বেরিয়েছে। তো তৃতীয় নাম্বার কোণটা কত, প্রথম কোণ 65, দ্বিতীয় কোণ 90 ডিগ্রি। তাহলে 90 আর 65 যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে, 90, 100, 155। তাহলে 180 বিয়োগ 155, তাই তো, 60, 25। তৃতীয় কোণ বেরিয়ে গেল, বেরিয়ে যায়নি, এবার বেরোবে। এটা থেকে যদি 5 হয় তাহলে 1, 2, মানে 25 ডিগ্রি। তা তৃতীয় কোণের মান কত বেরোলো, 25 ডিগ্রি। তো আমি বলেছিলাম যে ডিগ্রিতে বেরিয়ে সেটা কী বেরিয়েলো, ষষ্ঠিক মান বেরিয়ে গেল। একে বৃত্তীয় করব। তাই দেখো আমরা লিখতে পারি, সুতরাং তৃতীয় কোণটির ষষ্ঠিক মান সমান কত ডিগ্রি, 25 ডিগ্রি, 25, হ্যাঁ ঠিক আছে 25 ডিগ্রি। তৃতীয় কোণটির বৃত্তীয় মান কী করে বার করবো, তৃতীয় কোণটির বৃত্তীয় মান। একটা জিনিস তোমরা জানবা যে ডিগ্রি থেকে যদি ষষ্ঠীকে করতে যায়, ডিগ্রি থেকে যদি বৃত্তীয় করতে যায়, ষষ্ঠিক থেকে বৃত্তীয় করতে গেলে কী করতে হয় জানো, π/180 দিয়ে গুণ করতে হয়, π/180 ডিগ্রি দিয়ে গুণ করতে হয়। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কী করে বার করবো না, এই 25 ডিগ্রি আছে তো, ষষ্ঠিক থেকেই তো আমরা বৃত্তীয় করবো, ষষ্ঠিকটা লিখলাম, দেখো 5 5 25, 3 5 15, 5 6 30, তাহলে কত দাঁড়ালো, 5π/36। তো আমি কি বললাম যে বৃত্তীয় ষষ্ঠিক মানই ডিগ্রি থাকবে, তাহলে আমার কত বেরিয়ে গেছে, এটা 25 ডিগ্রি ষষ্ঠিক মানটা। এবার বৃত্তীয় মান কী করে বেরোবো, এই ষষ্ঠিক থেকেই বার করবো। তাই তৃতীয় কোণটির বৃত্তীয় মান কী করে হবে, 25 ডিগ্রি ইন্টু π/180, এই কাটাকুটি করে কত বেরোলো, 5π/36। ব্যাস, আজকে এই পর্যন্তই সমাপ্ত। ভালো লাগলে এটা কমেন্ট করে দিও, আর যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো যে সমাধান করার জন্য।